হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের আমার শ্বশুরবাড়ি ঘুরে দেখাবো। আমার শ্বশুরবাড়িতে কী কী আছে, তো কেমন দেখতে, সেটাই দেখাবো। তো আমার শ্বশুরবাড়ি হলো গ্রামের বাড়িতে। এইটা হলো আমার রুম। তো এখানে সোলারের লাইন দেওয়া আছে, সৌর বিদ্যুৎ। দেশের বাড়িতে কারেন্ট থাকে না বেশি, তো সৌর বিদ্যুৎ থাকাটাই ভালো। তো এখানে চৌকি। তো আমার রুমে এত বেশি জিনিস নেই, আস্তে আস্তে সব জোড়াবো। তো এখানে একটু মোবাইল ফোন রাখার জন্য, আমি সঠিক নাম জানি না, রাখা হয়েছে। তো এখানে ছোট্ট একটি টেবিল চৌকির সাথে। তো এখানে আমার স্বামীর কাপড় রাখার জন্য হ্যাঙ্গার লাগানো হয়েছে, আর তার সাথে সোফা রাখা আছে দুটো। তো এখানে আমার প্রতিদিন যে কাপড়গুলো ব্যবহার করি তার জন্য ছোট্ট একটি র্যাক রাখা আছে। আর ওই জায়গাতে আমার হাজব্যান্ড ওই জায়গাতেও কাপড় রাখে। তো এটা হলো আমার রুম। আমার রুমে এই জিনিসগুলোই আছে। তো এটা হলো আমার মাঝখানের রুম। এই রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে। তো এই রুমে একটি শোকেস, ওয়াইফাই লাইন দেওয়া আছে আমাদের বাড়িতে, টিভি সবই এর রুমে আছে। সব মাঝখানের রুমে সব দিয়ে রাখা আছে, কারণ মাঝখানের রুমে জিনিসপত্র ধুয়ে রাখলে সুন্দর, সবাই তো মাঝখানের রুমে আসে বসে। তো একটি ওয়াল শোকেস আর একটি ওয়ার্ড্রপ আছে, দেখছেন আপনারা। তো খাট রাখা আছে। তো এক খাটে আমার শ্বশুর শাশুড়ি থাকে। এখানেও ছোট্ট একটা সোফা আছে একজন বসার জন্য। তো এটা হলো আমাদের আরেকটি রুম। তো এই রুমে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করি। আমার শাশুড়ি ওখানে বসে কাঁঠাল ভাঙতেছিল। তো এই রুমে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখা হয়, যেমন ফ্রিজে রুমে রাখা আছে। তো এই রুমে চুকি একটা পাতা আছে, এই রুমে বসে আমরা খাওয়া দাওয়া করি। তো এই দোলনাটা আমার ভাগ্নির জন্য আনা হয়েছে। রুমে একটি বেসিং দেওয়া আছে হাত মুখ ধোয়ার জন্য। কোরআন শরীফগুলো উপরে রাখা হয়েছে, যাতে ছোট মানুষ নাগাল না পায়। তো এটা হলো কিচেন রুম। আমার হাজব্যান্ড যতটুকু সামর্থ্য আমাকে সব কিছু সুবিধা করে দেওয়ার চেষ্টা করতেছে। হাঁড়ি পাতিল প্লেট এখানে ধোয়া ফেলা করি। তো ওই পাশে ফিল্টার লাগানো আছে, কারণ গ্রামের বাড়ির পানিতে একটু আয়রন থাকে, যার কারণে ফিল্টার লাগানো হয়েছে। তো এখানে সকালের জন্য ভাত রান্না করছি। একটা হলো ইন্ডাকশনের চুলা। তো রুমের ভিতরে আমাদের গোসলখানা, বাথরুম অ্যাডজাস্ট করা, ঝর্ণা সব কিছুই দেওয়া আছে। টিনের বাড়ি হলে কী হবে, সব কিছুই আমার স্বামী আমাদের করে দিয়েছে সুবিধা। তো আরেকটা, এটা হলো বাথরুম। এই বাথরুমের ভিতরে মোটর লাগানো আছে, কারণ মোটর
এদিক দিয়ে কাছে হয় আর কি, তার জন্য বাথরুমের ভিতরে রাখা হয়েছে মোটর। তো আমাদের বাথরুমের লো কমোডও আছে, হাই কমোডের লাইন দেওয়া আছে। তো আমার বাড়ির রুমের ভিতর সব দেখানো শেষ। তো গাছের মাশাআল্লাহ দিলে এবার অনেক কাঁঠাল এসেছে গাছে। এটা হলো লার্কি চুলার রান্নার ঘর। এখানেও আমার হাজব্যান্ড হাঁড়ি পাতিল দেওয়ার জন্য একটি বিসিং তৈরি করে দিয়েছে। বাড়ির সামনের সাইড এটা। বাড়ির উঠোনে ফুল গাছও লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এই যে ফুল গাছ। এটা হলো আমার রুমের দরজা, বাইরের থেকে দরজা দেওয়া আছে। তো মাশাআল্লাহ দিলে এবার এক গাছে অনেক কাঁঠাল এসেছে। এটা হলো আমার চাস্তো জালের মেয়ে। আমার শাশুড়ি কোথায় যেন যাচ্ছে বাইরে। তো পুরো বাড়িটা দেখলেন, কেমন লেগেছে আমার শ্বশুর বাড়ি সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো আমার শ্বশুর বাড়ি সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার শ্বশুর সকালের খাবার খাচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত।